আসসালামু আলাইকুম এভরিওয়ান। রক্ষিতা গল্পের 7 নম্বর পার্ট। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। আলো ছাদ থেকে নেমে রুমে আসে, এসেই দেখে ভোর বেডে বসা আর ভোরের হাত দিয়ে রক্ত ঝরছে। আলো তাড়াতাড়ি গিয়ে ভোরের সামনে ভোরের হাত ধরে বসে পড়ে। আলো বলল, আপনার হাত দিয়ে রক্ত ঝরছে কেন? ভোর হাত ছাড়িয়ে নিল। আলো হাত টেনে ধরে বলল, কিভাবে হলো এসব? ভোর হাত ছাড়িয়ে বলল, ডোন্ট টাচ মি। আলোর ওন্নাটা দিয়ে ভোরের হাত টেনে নিয়ে বেঁধে দিল। ভোর উঠে চলে যাচ্ছিল, আলো ভোরের কাঁধে হাত দিয়ে ভোরকে থামালো। তারপর ভোরের সামনে গিয়ে দাঁড়ালো। দাঁড়িয়ে ভোরের দুই গালে হাত ধরে ভোরের দিকে তাকিয়ে রইল। ভোর আলোর দুই হাত নামিয়ে দিয়ে চলে যাচ্ছিল। আলোর দুই হাত দিয়ে ভোরের বাহু চেপে ধরে ছলছল চোখে তাকিয়ে থাকে। ভোর ভারী কণ্ঠে বলল, প্লিজ লিভ মি অ্যালোন। আলো কিছু না বলে ভোরকে জড়িয়ে ধরলো। ভোর নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু আলো আরো শক্ত করে ভোরকে জড়িয়ে ধরলো। ভোর এবার চুপ করে দাঁড়িয়ে রইল। আলো ভোরকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আলোর কান্নার শব্দ ভোরের কানে আসা মাত্রই ভোর নিজের থেকে আলোকে ছাড়িয়ে সামনে দাঁড় করিয়ে আলোর দুই বাহু হাত দিয়ে শক্ত করে চেপে ধরে আলোর দিকে টলমল চোখে তাকিয়ে বলল, কি মনে হয় তোমার? আমার কষ্ট হচ্ছে না? আমি পাথর? আমার কোনো অনুভূতি নাই নাকি? ভোর চৌধুরীর কোনো কষ্টই থাকতে নেই, কোনো অনুভূতি থাকতে নেই, শুধু তার রাগ থাকবে, এটা মনে হয় তোমার? এটা মনে হয়? বলো বলো। না, ভোর চৌধুরী একটা মানুষ, এটা তোমরা ভুলে গেলে। তারও কষ্ট আছে, অনুভূতি আছে। সে পাথর না, সে রাগে মুডে থাকে তার অফিসের ব্যবসার জন্য। অফিস ব্যবসা বাদে একটু ভোর চৌধুরীকে তোমরা চিনলে না, কেন করলে এমন? আমার মনে লাবণ্যার জন্য অনুভূতি এসেছিল, কিন্তু তোমার পরশে আমি লাবণ্যাকে ভুলে যাই। লাবণ্যাও আমাকে কল করে না, কোনো যোগাযোগ করে না। ও যদি আমাকে বলতো তবে এত কিছু হতো না। লাবণ্যার কথা বাদ, তুমি তো আমাকে সব বলতে পারতে, বলনি। তুমি নিজের স্বার্থের ভিতরেই ছিলে। তুমি জানো না আলো, তোমাকে বিয়ে করে বের হওয়ার পর আমি চেক করি, তখন দেখি লাবণ্যার মিস কল। আমি তোমাকে ডিভোর্স দিয়ে লাবণ্যার সাথে আবার সারা জীবন বাঁধবো এই সিদ্ধান্ত নিই। আবার ড্রাইভ করতে করতে তখন এটাও ভেবেছিলাম, তাহলে তোমাকে কেন বিয়ে করলাম। আমি তখন কিছুই বুঝতে পারছিলাম না কি করব। প্রচুর ডিপ্রেশনে ভুগছিলাম। একটা সময় তো তোমার ভালোবাসার কাছে হার মানতে রাজি হই। অবশ্য লাবণ্য তখন আর যোগাযোগ করতো না বলেই তোমার দিকে আমার মন চলে যায়। যেদিন অফিসে তোমাকে মেরেছিলাম ওই দিন লাবণ্যার সাথে কথা বলার জন্য পাগলের মতো হয়ে গিয়েছিলাম। তোরপর হয়ে যাচ্ছিল আমার ভিতরটা লাবণ্যার জন্য। সবকিছু সহ্য করতে না পেরে তোমাকে থাপ্পড় দিয়ে বসি কয়েকটা। সবকিছু উপেক্ষা করেও আমি তোমাকে ভালোবেসে তোমার সাথে আমার সারা জীবন বাঁধতে চেয়েছিলাম, কিন্তু আমি সম্পূর্ণ একটা ভুল মানুষকে চয়েস করেছি, যে মানুষটা নিজের স্বার্থের জন্য সব করতে পারে। তোমার সাথে আর যাই হোক নিজের জীবন বাঁধা যায় না। আমি তোমার সাথে থাকতে পারবো না। তোমার প্রতি প্রচুর ঘৃণা জন্মেছে আলো, প্রচুর। আই ওয়ান্ট সেপারেশন। আলো ভোরের কথাটা শুনে চুপ করে মাটিতে বসে পড়ে। মুখে কোনো শব্দ নাই, শুধু চোখ দিয়ে পানি ঝরছে। ভোর গিয়ে বেলকনির ইজি চেয়ারটায় বসে পড়ে। আলো ওখানে কাঁদতে কাঁদতে কখন যেন ঘুমিয়ে পড়ে গুটিসুটি দিয়ে। ভোর দূরের আকাশে তাকিয়ে আছে। তাকাতে তাকাতে চোখ দুটো ঘুমের অতলে চলে গেল। যেই দেয়ালগুলো খুশির ধ্বনিতে হাসতো এখন সেই দেয়ালগুলো কান্না করছে। যেই বুকটা ছাড়া আলো ঘুমায় না সেই বুকটা আজ খালি পড়ে আছে। আজ বেডটাও ওদের দিকে চেয়ে কাঁদছে। বেডটাও যে আজ একা পড়ে আছে। কেমন একটা নিস্তব্ধ ধমকা হওয়া এসে সব উলটপালট করে দিল। দুই জোড়া চোখও ঘুমিয়ে আছে, কিন্তু এখনো ঘুমায়নি চোখ থেকে ঝরে পড়া অশ্রুবিন্দুগুলো। তারা এখন গালের উপর তাদের অস্তিত্বকে বাঁচিয়ে রেখেছে। একটা সময় তারাও ঘুমিয়ে পড়বে সবাই। ঘুমাবে না শুধু দুটো খণ্ডিত হৃদয়। কিভাবে ঘুমাবে? তাদের যে জাগিয়ে দেওয়া হয়েছে। মানুষের হাসিয়ে হৃদয় সাড়া না দিলেও কষ্টে তীব্রভাবে সাড়া দেয়। চারিদিকে একটা দমদমে কষ্টের হাওয়া বইছে। তাহলে কি এই হাওয়ায় ভেসে বেড়াবে এই ঘুমন্ত প্রাণ দুটোর মাঝে? সবকিছু এভাবেই শেষ হয়ে যাবে, হয়তো শেষ হয়ে যাবে, নয়তো আবার হাসবে এই দেয়াল, এই বেড, ওই হাওয়াটাও চলে যাবে। খণ্ডিত হৃদয়ও আবার ঘুমিয়ে যাবে। ওই বুকটাও আবার কেউ মাথা রেখে নিজের অভ্যাস গড়ে তুলবে। হয়তো। আলো ওখানেই ওইভাবে শুয়েছিল। হঠাৎ ছাইলা চৌধুরীর জোরে কথা বলার শব্দে ঘুম ভেঙে যায়। আলো উঠে বসে আর শুনতে পায় ছাইলা চৌধুরী বলছে, কিছু না জানিয়ে আগে থেকে তুই এইভাবে সিঙ্গাপুরে যাচ্ছিস মানে কি? আলো ঘড়ির দিকে তাকিয়ে দেখে সকাল 9টা। আলো উঠে নিচে দৌড়ে যায়, কিন্তু ততক্ষণে ভোর গাড়ি নিয়ে বেরিয়ে যায়। আলো ভোরকে নিচে দেখতে না পেয়ে গেটের দিকে যেতেই দেখে ভোরের গাড়িটার কিছু অংশ বের হয়ে যাচ্ছে। আর আলো সার বলে চিৎকার করে, কিন্তু গাড়ি আর থামে না, চলে যায় আলোর চোখের আড়ালে। আলো দৌড়ে শায়লা চৌধুরীর কাছে আসে। আলো কান্না করতে করতে বলে, মা, উনি কোথায় গেলেন? ভোরের মা চোখের পানি মুছতে মুছতে বলল, সিঙ্গাপুর। কেন, তুই জানিস না? আলো বলল, কি সিঙ্গাপুর কেন? ভোরের মা বলল, আমিও জানি না কি হয়েছে, ও ওভাবে চলে গেল কেন? তোমার সাথে কিছু হয়েছে? বলে গেল কবে ফিরবে জানে না। আলো শায়লা চৌধুরীকে জড়িয়ে ধরে হাওমাও করে কাঁদছে আর বলছে, উনি সত্যি আমাকে ওনার জীবন থেকে দূরে সরিয়ে দিলেন, উনি সত্যি সেপারেশন চাই।
ভোরের মা বলল, কি বলছো পাগলের মতো এসব? আলো বলল, হ্যাঁ মা সত্যি। তারপর আলো শাইলা চৌধুরীকে সব খুলে বলে। শাইলা চৌধুরী সব শুনে কি বলবে বুঝতে পারছে না। আলোকে জড়িয়ে ধরে সেও কান্না করলো। কিছুক্ষণ পর আলো রুমে এলো। বেডের পাশে টেবিল ল্যাম্প, সেখানে একটা ছোট কাগজ দেখলো, ওইটা হাতে নিয়ে খুললো, তারপর পড়তে শুরু করলো। আলো ভালো থেকো, তোমাকে দেখলে একটা ওয়ার্ডই মাথায় আসে, সেটা হলো তুমি স্বার্থপর। আমি ডিভোর্স পেপার পাঠিয়ে দিব, তুমি সিগনেচার করে দিও, ভালো থেকো। আলো চিরকুটটা পড়ে সাথে সাথে ভোরের নম্বরে কল দিল, কিন্তু সুইচড অফ। ল্যান্ডলাইন থেকে ফোন দিল, কিন্তু সুইচ অফ। কান্নায় ভেঙে পড়লো আলো। আজ প্রায় এক সপ্তাহ আলো ভোরের কোনো খোঁজ জানে না। শাইলা চৌধুরীকে কল দেয় ভোর। আলো শাইলা চৌধুরীর কাছ থেকে ভোরের খোঁজ খবর নেয়। মেয়েটা একদম নিস্তব্ধ হয়ে গেছে, সারাদিন অন্ধকার রুমে বসে থাকে আর ভোরের ছবি বুকে নিয়ে কাঁদে। শাইলা চৌধুরী জোর করেই কিছু খাওয়ায়। আলোর কষ্ট দেখে ভোরের সাথে সেও ঠিক মতো কথা বলে না। কেটে যায় এভাবে 15 দিন। আর শাইলা চৌধুরী জোরাজোরি আলো অফিসে গেল। সবার সাথে থাকলেও মুভ অন করবে হয়তো। অফিসে গিয়ে ভোরের কেবিনে গিয়ে ভোরের চেয়ারটা জড়িয়ে আবারও কান্নায় ভেঙে পড়লো। কিছুক্ষণ পর ভাবনা এলো। ভাবনাকে সব বলেছে ফোনে অনেকদিন আগেই আলো। ভাবনাকে দেখে আলো আবারও কাঁদতে থাকে। নিজের প্রতি অযত্নে মেয়েটাকে আরো কালো দেখাচ্ছে। তার উপর এই অজরের ঝর্ণা বয়ে যাওয়া দুটো চোখ তো আছেই। ভাবনা আলোকে সামলে নিয়ে আলোর ডেস্কে বসালো। আলোকে ডেস্কে নিয়ে যাওয়ার পর ভাবনা বলল, আলো নিজেকে সামলে নে, এত ভেঙে পড়িস না, কাজে মন দে, সব ঠিক হয়ে যাবে, নে পানিটা খা। আলো পানি খেয়ে বলল, ঠিক বলেছিস, ভুল যখন করেছি মাসুলও দিতে হবে সেই ভুলের। ভাবনা বলল, আচ্ছা শোন, তুই কি এখন প্রিপেয়ার্ড? আলো বলল, কোন বিষয়ে? ভাবনা বলল, আজ তো অ্যাকাউন্ট পোস্টার জন্য 3 জনকে ঠিক করা হয়েছে, তাদের ভাইবা। স্যার তো নেই, আমিও এত ভালো বুঝি না, তোকেই হ্যান্ডেল করতে হবে। আলো বলল, প্রিপেয়ার্ড না থাকলেও এখন উপায় নাই আর, তবে তুইও চল, 2 জন মিলেই সিলেক্ট করি। ভাবনা বলল, ওকে ডান, চল লেটস গো। আলো বলল, চল। আলো আর ভাবনা বের হয়ে মিটিং হয় যেই রুমে, ওখানে গেল। ওখানেই নিবে ভাইবা। 30 মিনিট ধরে ভাইবা নিয়ে একজনকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিল। আগামীকাল থেকে জয়েন করতে বলে দিয়েছিল আলো। অফিস শেষ করে বাসায় ফিরল আলো। আলোর মাঝে সেই চাঞ্চলতা আর নেই। শাইলা চৌধুরী আলোকে ঢুকতে দেখে বলল, আলো। আলো বলল, হ্যাঁ মা বলুন। আলোর মা বলল, ভোর কল দিয়েছিল। আলো ব্যাকুল হয়ে বলল, কেমন আছে উনি? সুস্থ আছেন? ভালো আছেন? কবে আসবেন? কিছু বলেছে? ভোরের মা করুণ কণ্ঠে বলল, এত বেকুল হয়েও না, ভোরের আজ এঙ্গেজমেন্ট। আলো কান্না ভেজা চোখ নিয়ে বলল, কার সাথে? ভোরের মা আস্তে করে বলল, লাবণ্যের সাথে। আলো বলল, ও বলেই চুপ হলো। মা? ভোরের মা বলল, হ্যাঁ মা বল। আলো বলল, আমাকে একটু পানি দিবেন, কেমন যেন গলাটা বারবার শুকিয়ে যাচ্ছে, একটু পানি দিবেন। ভোরের মা বলল, আনছি। মুখের আঁচলটা নিয়ে কান্না করতে করতে পানি নিয়ে আসতে গেল। ভোরের মা বলল, এই নাও পানি। আলো পানিটা খেয়ে নিল। আলো বলল, মা আরেক গ্লাস দিন তো, গলা ভিজেনি, শুকনোই রয়েছে। শাইলা চৌধুরী আবারও 1 গ্লাস পানি নিয়ে আলোকে দিল। আলো বলল, মা গলা তো ভিজেনি, আমার অনেক তৃষ্ণা লাগছে মা, দেখুন গলাটা কাট হয়ে যাচ্ছে। গলায় হাত দিয়ে দেখালো। বলেই আলো দৌড়ে ডাইনিং টেবিলের কাছে গিয়ে পানির জগটা নিয়ে পাগলের মতো পানি খাচ্ছে আর মুখ সহ শরীর ভিজে যাচ্ছে। শাইলা চৌধুরী আলোকে দেখছে আর কান্না করছে। জগের পানিটাও শেষ হয়ে গেল। পানি তো সেই জগের, আমার তো তৃষ্ণা মেটেনি, আমার গলা তো ভেজেনি। মা পানি কোথায় আর? আমার তো গলা ভেজেনি মা, আমি তৃষ্ণার্ত মা, অনেক তৃষ্ণার্ত। পানি খাবো আমি, পানি খাবো, হ্যাঁ পানি খাবো বলেই পাগলের মতো রান্নাঘরে দৌড় দিল। আলোর দৌড় দেখে শাইলা চৌধুরীও আলোর পেছনে পেছনে দৌড় দিল। আলো ট্যাপের পানি খেতে যাচ্ছিল, শাইলা চৌধুরী গিয়ে আলোর হাত ধরে। ভোরের মা বলল, কি করছিস মা? এটা খাওয়ার পানি না, এমন পাগলমো করিস না, আমি যা সইতে পারছি না। আলো বলল, পানি খেতে দিন মা, আমার প্রচন্ড পিপাসা লাগছে, ছাড়ুন মুখটা ছাড়ুন, দেখছেন না আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, প্লিজ মা ছাড়ুন। শাইলা চৌধুরী আর সহ্য করতে না পেরে আলোকে এক থাপ্পড় বসিয়ে দেয় আর আলো চুপ করে বসে পড়ে হাউমাউ করে কেঁদে ওঠে। আলো বলল, আমি পারলাম না ওনাকে নিজের করে নিতে, ওনার ভালোবাসা পেয়েও আমি হারালাম, সব শেষ হয়ে গেল মা, সব শেষ হয়ে গেল বলেই আলো কাঁদতে লাগলো। ভোরের মা বলল, কিছুই শেষ হয়নি, এঙ্গেজমেন্ট মানেই বিয়ে নয়, বিয়ে করতে হলে প্রথমে তোমাদের ডিভোর্স হবে, তারপর। এখনো তোমাদের ডিভোর্স হয়নি, তুমি আল্লাহর উপর বিশ্বাস রাখো, ভরসা রাখো, তুমি এভাবে না কেঁদে নিজেকে শক্ত করো, এভাবে ভেঙে পড়ো না মা, ওঠো, উঠে রুমে গিয়ে ফ্রেশ হও, নিজেকে শক্ত করতে শিখো। আলো উঠে নিজের রুমে গেল, তারপর ওয়াশরুমে গিয়ে শাওয়ার ছেড়ে ঢুকে আবারও কাঁদতে লাগলো। 30 মিনিট পর বের হলো ওয়াশরুম থেকে, বেডে গিয়ে শুয়ে পড়লো। শুয়ে ভোরের ছবি দেখতে দেখতে আর চোখের পানি ঝরাতে ঝরাতে ঘুমিয়ে পড়লো। সকালে উঠে অফিসে গেল। ভোরের কেবিনে গিয়ে পুরনো স্মৃতি মনে করতে লাগলো। কিভাবে শক্ত করবে আলো নিজেকে? ভোরের স্মৃতিকে সব জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে আছে, কিভাবে করবে নিজেকে শক্ত? মে আই কামিং ম্যাম? কারো কণ্ঠ শুনে চোখ মুছে পিছনে ঘুরে আলো। আলো বলল, ও ইয়েস কাম। আলো ভোরের চেয়ারটাতে বসলো।
ম্যাম আমি জিসান, গতকাল আমাকে আপনি এই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দিয়েছিলেন এই অফিসের অ্যাকাউন্টার হিসাবে। আলো বলল বসুন। আমি আলো চৌধুরী না বলে আলো স্বাগত বলল, আমি মিস্টার ভোর চৌধুরীর পিএ। জিসান বলল ভোর চৌধুরী? আলো বলল চৌধুরী গ্রুপ অ্যান্ড ইন্ডাস্ট্রির এমডি। উনি বিজনেসের কাজে দেশের বাইরে আছেন, ওনার অবর্তমানে আমি সব সামলে নেওয়ার চেষ্টা করছি। জিসান বলল ও গতকাল আরো একজন ছিল আপনার সাথে, উনি? আলো বলল ও ভাবনা, আপনার কলিগ। তো চলুন আপনাকে সবার সাথে ইন্ট্রোডিউস করিয়ে দিই আর আপনার কাজটা ও ডেস্কটাও বুঝিয়ে দিই, যদিও আপনি অভিজ্ঞ সম্পন্ন তবুও। জিসান বলল ওকে ম্যাম। আলো জিসানকে নিয়ে সবার সাথে পরিচয় করিয়ে দিল, তারপর জিসানকে ডেস্ক দেখিয়ে দিল আর টুকিটাকি কাজও দিয়ে এলো। যদি বুঝতে সমস্যা হয় তবে আলোর ডেস্কে যেতে বলেছে। 2 ঘন্টা পর জিসান আলোর ডেস্কে নক দেয়। জিসান বলল আসবো? আলো বলল হ্যাঁ শিওর, কোনো প্রবলেম? জিসান ফাইলটা এগিয়ে দিয়ে বলল এটা বুঝতে পারছি না। আলো খুব সুন্দর করে বুঝিয়ে দিল আর জিসানও মন দিয়ে বুঝে নিল। জিসান বলল থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ ভেরি মাচ। আলো একটু মৃদু এসে বলল মাই প্লেজার। জিসান বলল ম্যাম একটা পার্সোনাল প্রশ্ন করি, যদি কিছু মনে না করেন। আলো একটু ভেবে বলল ওকে বলুন। জিসান বলল আর ইউ ম্যারিড? আলো বলল কি মনে হয়? জিসান বলল মনে হয় না। আলো বলল তবে তাই? জিসান বলল যদি বলি হ্যাঁ? আলো বলল তবে তাই। অ্যাকাউন্টার মানুষ তো আপনি, কথাতেও অনেক হিসাব আছে। জিসান বলল একটুও না, আছি তাহলে, প্রবলেমে পড়লে বিরক্ত করব মাঝে মাঝে। আর আলো বলল আর কি? জিসান বলল আপনার ওই চোখ দুটো দেখার সুযোগ পাবো। সরি। মুচকে হেসে জিসান চলে গেল। আলো একটু মৃদু হেসে কাজে মন দিল। অফিস শেষ, আলো বের হলো, রিক্সার জন্য দাঁড়িয়ে আছে। হঠাৎ করে জিসান ওর বাইক নিয়ে এসে আলোর সামনে দাঁড়িয়ে বলল মনে হয় না রিক্সা পাবেন, চলুন আমি নামিয়ে দিই। আলো বলল একদিনের জয়েনিং এ এত কিছু ভুলে যাচ্ছেন কেন? আমি আপনার বস এখন। জিসান বলল সেটা অফিসে, চলুন নামিয়ে দিই। আমি এতটাও খারাপ না, ভয় পাবার কিছু নেই, বাড়িতে আমার মা বোনও আছে, সম্মান দিতে জানি নারীদের। আলো বলল ভালো ডায়লগও জানেন দেখছি, ধন্যবাদ, আমি রিক্সাতে যেতে পারবো। এই রিক্সা। আলো রিক্সাতে উঠে পড়লো আর জিসানও চলে গেল। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে খেয়ে আলোর বাবাকে কল দিয়ে কথা বলল, তারপর ঘুমিয়ে পড়লো ভোরের ছবিটা বুকে নিয়ে। এভাবেই কেটে যাচ্ছিল আলোর দিন। প্রতিদিন নিয়ম করে ভোরের জন্য কান্না করা নীরবে আর নিজেকে ব্যস্ত রাখা। চলে গেল আরো 15টা দিন। আজ 1টা মাস হলো আলো ভোরকে নিজের চোখে দেখে না, ভোরের কণ্ঠটাও শোনে না। ভোরের কি একটুও কষ্ট হয় না আলোর জন্য? হয়তো না। আলোকে কি একটুও দেখতে ইচ্ছা করে না ভোরের? হয়তো করে না। তাহলে কি সত্যিই ভোর লাবণ্যাতে ভালো আছে? হয়তো আছে। আলো এগুলো ভাবে আর কাঁদে। এই 15 দিনে জিসানের সাথে বন্ধুত্বটাও হয়ে গেল। আপনি থেকে তুমি চলে এসেছে ওদের বন্ধুত্ব। জিসানও আলোর পিছন ছাড়ছিল না, যে কোনো ভাবে আলোর নম্বর ম্যানেজ করে আলোকে জোর করে রাজি করিয়ে ছেড়েছে। আলো নিজের ডেস্কে বসে কাজ করছিল, এমন সময় জিসান আসে। এখন নকও দেয় না। এত অল্প দিনে এমন বন্ধুত্ব আসলে জাদুকররাই পারে। জিসানও মনে হয় সেই জাদুকর। জিসান বলল আলো দেখো তো। আলো বলল কোথায় আটকেছেন বলেন। জিসান ফাইল দেখিয়ে বলল এখানে। আলো বুঝিয়ে দিল। জিসান বলল আচ্ছা তুমি তো স্যারের পিএ, তাহলে তুমি ওইগুলো জানো কি করে? আলো দীর্ঘশ্বাস ছেড়ে বলল স্যার শিখিয়েছে। জিসান বলল তুমি এত উদাসীন ভাবে থাকো কেন? আলো বলল কই কোথায়? জিসান বলল আচ্ছা আজ চলো আমরা বাইরে ডিনার করব। আলো বলল আজ না। জিসান বলল কাল অফ ডে, তবে কাল ঘুরতে যাবে? আলো বলল না, কাল সারাদিন বাবাকে সময় দিব। জিসান বলল তাহলে তোমার বাড়ির অ্যাড্রেস দাও, আমিও তোমাদের সাথে আড্ডা দিব সারাদিন, প্লিজ প্লিজ আলো প্লিজ। আলো বলল ওকে আর প্লিজ প্লিজ করতে হবে না। জিসান বলল গুড গার্ল। আলো বলল এখন যান, কাজ করেন, আমাকে জ্বালানো শেষ হলে। জিসান বলল তুমি ছাড়া কে আছে আমার এই অফিসে যে আমাকে বুঝবে বলো? ওই ভাবনা তো দূর দূর করে দেখলে আমাকে। আর মীরা, সে তো কাজ করে 1 ঘন্টা আর সাজে 2 ঘন্টা। তুমি আসো যে আমাকে একটু সময় দেয়। আলো বলল আচ্ছা হয়েছে, আর হাওয়া দিতে হবে না, এখন আসুন মহাশয়। জিসান হাসতে হাসতে বলল ওকে মহারানী। অফিস শেষ। আলো শাইলা চৌধুরীকে কল করে বলে দিয়েছে আজ বাবার বাসায় যাবে, কাল ওখানেই থাকবে। তারপর আলো বাবার বাসায় গেল। এতদিন পর মেয়েকে দেখে আলোর বাবা তো সেই খুশি। আলোর বাবার সাথে কিছুক্ষণ গল্প করে আলো নিজের রুমে গিয়ে লাইটটা অন করলো। লাইটটা অন করতেই ভোরের ছবিগুলোর দিকে চোখ গেল। ছবিগুলো দেখতে দেখতে আলোর বুকটা কেঁদে উঠলো। মুখে বালিশ চাপা দিয়ে কান্না করতে লাগলো। আলোর বাবার কণ্ঠে আলো তাড়াতাড়ি উঠে ওয়াশরুমে গিয়ে বলল বাবা আমি ওয়াশরুমে। আলোর বাবা বলল ও মা ফ্রেশ হয়ে আয়, খাবো একসাথে। আলো বলল আচ্ছা বাবা আসছি। আলোর বাবা চলে গেল। আলো ট্যাপ ছেড়ে আরো কিছুক্ষণ অশ্রু বিন্দুদের ঝরার সুযোগ দিল। বুকটাকে হালকা করে নিয়ে ফ্রেশ হয়ে বের হলো। তারপর খেয়ে এসে শুয়ে পড়লো। সকালে ঘুম ভাঙলো আলোর ফোনের রিংটোনের শব্দে। ফোনটা না দেখে রিসিভ করলো আলো। আলো বলল হ্যালো। জিসান বলল আরে তুমি এখনো ঘুমাচ্ছ? সকাল 9টা বাজে। আলো এবার ফোনের দিকে তাকিয়ে দেখে জিসানের নাম। আলো বলল ও জিসান, তুমি না সকাল সকাল ঘুমটা ভেঙে দিলে। জিসান বলল তুমি উঠবে নাকি তোমার বেডরুমে আসবো, এসে পানি ঢেলে দিব? আলো বলল আমার বেডরুমে আসবে মানে? তুমি কোথায়? জিসান বলল তোমার বাসার ড্রয়িং রুমে। আলো বলল কি? বলেই আলো তাড়াতাড়ি উঠে ড্রয়িং রুমে গেল। গিয়েই দেখে জিসান আলোর বাবার সাথে বসে কফি খাচ্ছে আর হাসছে। আলোকে জিসান দেখে বলল গুড মর্নিং ম্যাম। আলো বলল তুমি বাসা চিনলে কি করে?
কফি দেবো তোকে আলো। কথাটা কে বললো তাই পিছন ঘুরলো আর দেখে সাতচুন্নি তুই নিয়ে এসেছিস ওকে। ভাবনা বলল আর বলিস না, এই ছেলে পায়ে লুটিয়ে পড়েছিল। জিসান বলল মৃত্যুক সব বানোয়াট, মেয়ে মানুষ আসলেই খারাপ। ভাবনা বলল তুই খারাপ, তো 14 গোষ্ঠী খারাপ। আলোর বাবা বলল এখানে এই ঝগড়ার ভিতরে থাকা যাবে না বলে আলোর বাবা উঠে গেল। আর আলো সোফাতে বসে ওদের ঝগড়া দেখছে। কিছুক্ষণ পর ওরা চুপ হয়ে গেল। আলো বলল কি ব্যাপার, তোদের ঝগড়া শেষ? জিসান বলল এইটারে নিয়ে আসাই ভুল হয়েছে, খচ্চর একটা। ভাবনা বলল চুপ ছাড়া হনুমান। আলো বলল আবার শুরু করবি নাকি? তবে একটা কথা বলতেই হবে এবং মানতেই হবে। জিসান বলল কি? আলো সোফা থেকে উঠে সোফার পিছনে দাঁড়িয়ে বলল জিসান তোমার ভিতরে একটা ঝগড়াটে মহিলাদের ভাব আছে, ঝগড়ার সময় তোমাকে পুরো মহিলা মহিলা লাগে। বলে আলো আর ভাবনা হাসতে লাগলো আর জিসান আলোকে ধরতে আলোর পিছনে দৌড়াচ্ছে। হঠাৎ আলো থেমে গিয়ে সোফাতে ধূপ করে বসে পড়লো। জিসান বলল এবার কোথায় যাবে? আলো মলিন কণ্ঠে বলল এমন করে সারা ঘরে এর আগেও আমি দৌড়াইছিলাম আর সে আমার পিছু নিচ্ছিল আমাকে ধরার জন্য। জিসান বলল কে? ভাবনা বলল কি আবার ছোটবেলার কথা বলছে। আলো যা ফ্রেশ হয়ে আয়, আমার খুব ক্ষুধা লাগছে। জিসান বলল হ্যাঁ আমারও। ভাবনা বলল তোমার তো লাগবেই, তুমি তো হাতি। জিসান বলল তুমি তো জলহস্তি। আলো বলল আবার শুরু করলি? বলে আলো ফ্রেশ হতে চলে গেল। তারপর সবাই একসাথে নাস্তা করলো। রফিক একাই ওদের জন্য নাস্তা করেছে, ওর নাকি হেল্প লাগবে না। তাই আলো, আলোর বাবা, জিসান আর ভাবনা মিলে ক্যারাম খেলছে। খেলতে খেলতে জোহরের আজান দিল। শাহেদ সাহেব আর জিসান মিলে নামাজে গেল। ভাবনার আলো রুমে বসে পড়লো। নামাজ শেষ করে সবাই আবার দুপুরে খাবার খেলো। আলোর বাবা খেয়ে বিশ্রামের জন্য নিজের রুমে চলে গেল। আর আলো, জিসান আর ভাবনা বসে টিভি দেখতে লাগলো। জিসান বলল আত্মা একটা খেলা খেলবে। আলো বলল কি? জিসান বলল ট্রুথ অর ডিয়ার। ভাবনা বলল নিশ্চিত কোনো ফোন দিয়ে আসছে। জিসান বলল চুপ, সবসময় উল্টাপাল্টা কথা বলো। আলো খেলবে? আলো বলল ওকে। জিসান বলল কি নেবে বলো? আলো বলল ডিয়ার। জিসান বলল ভাবনা তুমি? ভাবনা বলল টুট। আর তুমি? জিসান বলল আমিও টুট। তো আলো তুমি আমাকে জড়িয়ে ধরে প্রমাণ করো তুমি ভয় পাও না কিছুই। ভাবনা বলল এ কেমন জিনিস দিলে? আলো বলল এটা বেশি হয়ে গেল না? জিসান বলল খেলা ইজ খেলা। আলো এবার কি করবে? এখন তো ধরতেই হবে, কিন্তু একটা উপায় তো বের করতেই হবে। আলো বলল আচ্ছা এটা তুলা থাক, সুযোগ বুঝে একদিন ধরবো। তুমি এবার বলো তোমার জিএফ কয়টা? ভাবনা বলল 10টা সর্বনিম্ন শিওর। জিসান বলল এই মুটি চুপ, একটাও নাই, পিওর সিঙ্গেল। ভাবনা বলল জোকসটা সুন্দর ছিল। আলো বলল ঠিক বলছিস, এত সুন্দর ছেলে নাকি সিঙ্গেল? জিসান বলল আমি মিঙ্গেল হতে চাই। আলো তুমি রাজি হয়ে যাও। আলো একটু হেসে বলল আমার বর আছে। জিসান বলল অদৃশ্য। ভাবনা তুমি বলো এবার তোমার কয়টা বিএফ? ভাবনা বলল একটা। আলো বলল কি তোর আবার বিএফ কে? জিসান বলল তলে তলে এত দূর। ভাবনা বলল মনে মনে আছে একটা, প্রকাশ্যে আমি সিঙ্গেল। আলো বলল মনের ভিতরে কি আছে আমরা একটু শুনি। ভাবনা বলল পরে বলবো। জিসান বলল নিশ্চিত কোনো মুচিওয়ালা। ভাবনা বলল যেদিন বলবো কে সেদিন জিসান তুমিও বলবা কাকে তুমি মুচিওয়ালা বললা। চলো তো আলো এই বিয়াদব ছেলেটার কাছ থেকে, শয়তান একটা। আলো ভাবনার পিছন পিছন বারান্দায় চলে গেল। জিসানও চলে গেল। অনেক মজা আড্ডা দিয়ে ওরা সারাটা দিন পার করলো। রাতে ভাবনা জিসান ডিনার করে চলে গেল। আলো ওর বাবার সাথে গল্প করতে করতে বাবার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়লো। সাহেতে মেয়েকে আর না ডেকে মাথার নিচে বালিশ দিয়ে নিজের রুমে চলে গেল। সকালে উঠতে আলোর দেরি হয়ে গেল। তাড়াহুড়ো করে আলো ওর বাবার কাছ থেকে বিদায় নিয়ে অফিসে গেল। অফিসে গিয়ে কাজ করতে ব্যস্ত হয়ে গেল। গতকাল অফ ডে ছিল, তাই আজ কাজের প্রেশার অনেক বেশি। লাঞ্চের সময় প্রায় হয়ে আসছে, কিন্তু আলোর সেদিকে খেয়াল নাই। এর মধ্যে জিসান এলো আলোর ডেস্কে। জিসান বলল তুমি এখনো কাজ করছো? লাঞ্চের সময় হয়ে গেছে তো। আলো নিচের দিকে তাকিয়ে বলল কিন্তু আজ লাঞ্চ করতে দেরি হবে, অনেক ফাইল পড়ে আছে। জিসান বলল কাজ পরে, আগে চলো লাঞ্চ করবে। আলো বলল সরি তুমি যাও, ডিস্টার্ব করো না তো। জিসান বলল বললেই হলো। আচ্ছা আগে একটা প্রশ্নের উত্তর দাও তো। আলো নিচের দিকে তাকিয়ে বলল কি বলো? জিসান বলল গতকাল তুমি তোমাদের পুরো বাড়িটা ঘুরে দেখালে, কিন্তু তোমার বেডরুমে একবারও নিলে না কেন? আলো এবার কাজ থামিয়ে দিয়ে জিসানের দিকে তাকালো, কি বলবে ভাবছে। জিসানকে বেডরুমে নিলে তো ও ভোরের ছবিগুলো দেখতো, তাই তো নেয়নি। আলো বলল কারণ মেয়েদের বেডরুমে ঢুকতে নাই, বুঝলে? জিসান বলল বুঝলাম। ইস দেখো কয়টা বেজে গেছে। আলো চলো লাঞ্চ করব। আচ্ছা তুমি আমি বাইরে গিয়ে লাঞ্চ করে এসে রিল্যাক্সে কাজ করব, প্লিজ চলো। আলো বলল আজ তো হবেই না, তুমি দেখছো না কত বিজি আমি, জোর করছো কেন? জিসান বলল এত কিছু শুনতে চাই না, তোমার যেতেই হবে, চলো চলো প্লিজ। আলো একটা ফাইল নিয়ে উঠে হাঁটা দিল। ফাইলটা দেখতে দেখতে উদ্দেশ্য ভাবনার ডেস্কে যাবে, আর জিসান পিছন পিছন আসছে আর বলছে প্লিজ আলো চলো, আলো চলো। আলো পিছনে ঘুরিয়ে তাকিয়ে বলল
জিসান পাগলামো করো না, আজ বিজি, প্লিজ বোঝার চেষ্টা করো বলে সামনে ফিরছিল আর কারোর সাথে ধাক্কা লেগে পড়ে যাচ্ছিল, কিন্তু পড়েনি, কেউ ধরে ফেলেছে। আলো ভাবছে ও হয়তো পড়ে যাবে, কিন্তু অনুভব করলো কেউ ওকে পড়তে দেয়নি, পড়ার আগেই ধরে ফেলেছে। তাই চোখগুলো মিটমিট করে খুললো, খুলে তাকিয়ে যা দেখলো তা দেখে সাথে সাথে চোখ বন্ধ করে নিজেকে বলছে ভুল দেখছি আমি। তারপর আবার তাকালো, দুই জোড়া চোখ ওর দিকে তাকিয়ে আছে আর আলো অবাকে তাকিয়ে চোখ জোড়া দেখছে। এর মধ্যে জিসান এসে বলল, আলো তোমার লাগেনি তো? জিসানের কথায় ওদের ঘর ফিরল। জিসান বলল, কি আপনি দেখে হাঁটতে পারেন না? আলো যদি পড়ে যেত? কোথা থেকে আসে এগুলো? আপনি এখনো আলোকে ধরে আছেন কেন? ছাড়ুন। জিসানের কথার শব্দে অফিসের সবাই জড়ো হলো। তো এভরিওয়ান, ঝড় বৃষ্টির কারণে ভিডিও আপলোড করতে প্রবলেম হচ্ছে, তো তোমরা কিছু মনে করো না, আশা করি রেগুলার ভিডিও আপলোড করতে পারবো। তো এভরিওয়ান, নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো। ধন্যবাদ।